আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই একটা মাদারবোর্ড, এটা হলো গিগাবাইট H110M-S2। এটা মূলত একটা প্রতিষ্ঠান থেকে আসছে। তো এটা মূলত সমস্যাটা হলো যে একটু পাওয়ারটা এসে চলে যায়, আর কোনো রিস্টার্টও নেয় না, জাস্ট একটু পাওয়ার আসছে চলে গেছে, আবার দিলাম সেম কন্ডিশন। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক দিব যে কি কি সমস্যা হইতে পারে। তো আমরা এখন প্রসেসরটি খুলবো। এই গ্রাউন্ডে প্লাস পজিটিভই ধরবো। আমাদের হাই ভ্যালু দেখাই দিচ্ছে। বায়াসের 8 নম্বরে চেক দিব, মোটামুটি ভালো ইম্পিডেন্স আসে। পাশাপাশি আমরা আয়োর রিকোয়ারমেন্ট চেক দিলাম, তো ঠিক আছে, এখানেও ঠিক আছে বোল্ট ইম্পিডেন্স। তো মোটামুটি আমাদের বোর্ডে শর্ট নাই দেখা যেতেছে। তো আমরা আমাদের প্রসেসরটি লাগাবো, লাগিয়ে এখন ভোল্টেজ মোডে চেক দিব। আমাদের কি কি ভোল্ট উঠে বা কি কি ভোল্ট উঠে না। তো আমরা র্যামের কোয়ালিটিতে সর্বপ্রথম চেক দিব যে র্যাম ভোল্টেজ আসে কিনা, দেখি র্যাম কয়েল কিনা। এই এখানে 5 ভোল্ট আছে। তারপরে এই জায়গায় যদি ভোল্টেজ র্যামের ভোল্টেজ আইসা চলে গেছে। তারপরে আমরা চেক দেব চিপ স্ট্যাটাস 1.0 ঠিক আছে। এখানে ভোল্টেজ দেওয়া আসা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়। 4 ভোল্টেজ আসে। আমাদের মূলত কোর ভোল্টেজ তৈরি হয় না, তো আমরা কোর আইসি রিকোয়ারমেন্ট চেক দেব। তো বন্ধুরা, আমাদের কোর আইসির এই ট্রানজিস্টরের সম্ভবত প্রবলেম হচ্ছে, এই কারণে এটা বন্ধ হয়ে যায়। তো আমরা আমাদের ট্রানজিস্টরে ভোল্টেজ আসে, তো তার জন্য আমরা প্রথমে 22টি রাইট করব। 22টি রাইট করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো আমাদের এটা হলো এম বায়োস। অনেক ক্ষেত্রে দুইটা বায়োস হয়, একটা হলো এম বায়োস, একটা বি বায়োস। তো আমরা এম বায়োসটি ফ্লাশ করলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এম বায়োসের মধ্যে যে ম্যানেজমেন্ট ইঞ্জিন, এটা সমস্যার কারণে অনেক ক্ষেত্রে এই অন হয়ে অফ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যেতেছে যে বোর্ডে শর্ট থাকার কারণে এই সমস্যাটা হয়। তো আমরা আমাদের এখন বায়োসটি রিফ্লাশ করলাম এবং আমরা এখন দেখাবো যে আমাদের সলিউশন হয়েছে কিনা। আমাদের এখানে কোড করে বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের এখানে কোডিং করে আমাদের র্যাম না থাকার অর্থাৎ না লাগানোর কারণে এটা কোডিং করতেছে, ডিসপ্লে আসবে না। তো আমরা এখন র্যাম বিপের মাধ্যমে দেখাবো। আমরা এখন পাওয়ার দেব এবং ওই যে আমাদের সিমস ব্যাটারি না থাকার কারণে আমাদের এখানে রিস্টার্ট নিতেছে।
এটা র্যাম বিফের বিপটা দিতেছে। তো বন্ধুরা, কিভাবে গিগাবাইট H110MDS2 রেড ভার্সন 1.0 অন অফ প্রবলেম হলে তা কীভাবে সলিউশন করতে হয় তা দেখতে পাচ্ছেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। যাদের এরকম সমস্যা তারা আমাদের ঠিকানায় মাদারবোর্ডটি পাঠাতে পারেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।